জুলাই গণ অভ্যুত্থানের পথ ধরে আজকে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যেটি হয়েছিল তাদেরই সম্মিলন ঘটেছে। এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা, যেহেতু ছাত্রদের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন দল আসছে, সেক্ষেত্রে সেই দলটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে জনমানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা রয়েছে। এবং আজ দুপুর ৩টার সময় মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টি নামে সেই নতুন দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এই নতুন দলটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের ওয়ালে একটি পোস্ট করেছেন এবং সেখানে সেই নতুন দলটিকে তিনি শুভকামনা জানিয়েছেন। আমি যদি তার পোস্ট ধরেই বলি, তিনি 2024 সালের 7ই জানুয়ারি আওয়ামী লীগ চতুর্থবারের মতো যখন একটি নির্বাচন আয়োজন করে, সেই নির্বাচনকে নিয়েই তিনি কথা বলেছেন। এবং তার দুইটি আগের নির্বাচনও যেহেতু নানান কারচুপি এবং নানান ধরনের আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গিয়েছে, এবং 7ই জানুয়ারির সেই নির্বাচনকেও কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পোস্টটি ছিল, সেই পোস্টে তিনি লিখেছেন যে একটি ভুয়া রাজনীতি, একটি ভুয়া নির্বাচনের কথা তিনি বলেছেন। এবং সেই ভুয়া নির্বাচন এবং তার পরবর্তী সময়ে কোটা আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জুলাইতে যে আন্দোলন শুরু করে এবং যেটি শাহবাগ থেকে শুরু করে সারা দেশব্যাপী যেটি ছড়িয়ে পড়ে এবং যার ফলাফল 5ই আগস্টের স্বৈরাচারী শেখ হাসিনার পতন, তারপরেই কিন্তু আমরা দেখছি যে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, সেই প্রেক্ষাপট নানানভাবে পরিবর্তন হয়েছে। তারপরে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ জুলাই আগস্টে যারা মাঠে থেকে আন্দোলন করেছেন, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, যেসব নাগরিকেরা আন্দোলন করেছেন, তাদেরকে নিয়ে মূলত জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছিল। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যাদের সূচনা, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে দেশের নানান বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূমিকা রেখেছে। এবং পরবর্তীতে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি রাজনৈতিক প্রেক্ষাপট তারা দাঁড় করাতে চাচ্ছেন। অবশেষে কিন্তু আমরা দেখছি যে সেই রাজনৈতিক প্রেক্ষাপটটি এসেছে। এবং আমি কথা বলছিলাম আসিফ নজরুলের পোস্ট ধরে, তিনি বলেছেন আক্তার হোসেন, অর্থাৎ নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেই রাজনৈতিক দলের সদস্য সচিব হবেন আক্তার হোসেন। তিনি আসিফ নজরুলের পোস্ট ধরে যদি আমি বলি, আসিফ নজরুলের কাছে আক্তার হোসেন একদিন আসেন এবং তিনি নতুন একটি রাজনৈতিক দল করার কথা বলেন। এবং তার আগে কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ নুরুল হক নূর এবং রাশেদ হাসান, তারা যে 2018 সালের দিকে যে একটি আন্দোলন করে কোটাকে ঘিরে, সেই আন্দোলনে আক্তার হোসেনও ছিলেন। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে আক্তার হোসেন তিনি ডাকসুর একটি পদেও তিনি নির্বাচন করে সেখানেও তিনি বিজয়ী হয়েছিলেন। কিন্তু যেহেতু তাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল না, ছাত্রদের থেকে শুরু করে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেই আকাঙ্ক্ষার জায়গাটি পূরণ হচ্ছিল না, সেই জায়গা থেকে তিনি ডক্টর আসিফ নজরুলের কাছে একটি নতুন রাজনৈতিক দল করার কথা বলেন। এবং সেখানেও কিন্তু আসিফ নজরুল নিরাশার কথা বলেন, যদিও পরবর্তীতে দেখা যায় যে সেই নতুন যে একটি দলের আত্মপ্রকাশ, সেটি কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছিলেন এবং অন্যান্য যারা অংশীজন রয়েছিলেন, তারাই কিন্তু একটি নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্য একটি রাজনৈতিক প্রেক্ষাপট করেন। এবং যেখানে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা এবং পরবর্তীতে যিনি কিছুদিন আগেই পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম এবং অন্যান্য যারা রয়েছেন, তাদেরকে ঘিরেই কিন্তু তাদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গড়ে ওঠে। এবং যে সম্মিলিত প্ল্যাটফর্মের ফলাফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখান থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন। এবং ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল তখন থেকেই কিন্তু তারা বলছিল যে কোটা থেকে শুরু করে রাষ্ট্রের যেসব জায়গায় নানান ধরনের অবিচার করেছিল বিগত আওয়ামী সরকার, সেসব বিষয়ে তারা জোরালো ভূমিকা রেখেছেন, তারা সেসব বিষয়ে কথা বলেছেন। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ধীরে ধীরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর পরে যে আন্দোলনটি আরও জোরালো হয় এবং তারপরে হাজার হাজার ছাত্র জনতার শহীদের মাধ্যমে যে 5ই আগস্ট এবং পরের নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষার্থীদের পক্ষ থেকেও 3 জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। নাহিদ ইসলামের কথা কিন্তু আমরা দেখেছি যে আসিফ নজরুল তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, সেক্ষেত্রে তিনি নাহিদ ইসলামের বিচক্ষণতা এবং নতুন যে রাজনৈতিক প্রেক্ষাপট গড়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি বলেছেন যে একটি ক্ষমতার জায়গায় থেকে, সেই ক্ষমতার মসনদ থেকে সরে গিয়ে তিনি আবারও ছাত্র জনতার যে আন্দোলন এবং সেই ছাত্র জনতার যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মে
আবারও নিজেকে যুক্ত করা, সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে আসিফ নজরুল তিনি তার পোস্টে তিনি এই বিষয়টিও উল্লেখ করেছেন এবং পরবর্তীতে নানান আলোচনা সমালোচনার পরে বলা হচ্ছিল যে গত বছরের শেষের দিকে অর্থাৎ 2024 সালের শেষের দিকে অথবা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ছাত্র জনতার। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সেই ঘোষণাটি ফেব্রুয়ারির শুরুতে আরও জোরালো হয়, অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকেই যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন সেই নেতৃবৃন্দর পক্ষ থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকেই তাদের যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলটি আসবে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে একটি এই রাজনৈতিক দলের যে ছাত্র অর্থাৎ শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, তাতেও কিন্তু আমরা দেখেছি যে একটি নতুন ছাত্র সংগঠন এসেছে। সেক্ষেত্রে সেই ছাত্র সংগঠনের নামও কিন্তু করা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেক্ষেত্রে তাদের ঘিরেও কিন্তু আমরা দেখছি যে মানুষের একটি আকাঙ্ক্ষা রয়েছে এবং সেই আকাঙ্ক্ষার পথ ধরেই আজকে বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হবে এবং তাদের যে দলটি রয়েছে সেই দলেরও নাম ঘোষণা করা হবে। এবং ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি আমাদের যারা প্রতিবেদক যারা রয়েছেন তারা ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউতে রয়েছেন, সেখানে যে প্রস্তুতি রয়েছে সেই সব প্রস্তুতি কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ তারাও কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে লাখো জনতার অংশগ্রহণে এই নতুন রাজনৈতিক দলটির সূচনা হতে যাচ্ছে এবং সেই নতুন রাজনৈতিক দলের সূচনা অর্থাৎ তারা মানুষের জন্য কি কি কাজ করবেন, গণমানুষের কতটুকু কাছাকাছি থাকবেন এবং তারা বারবারই বলছেন যে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টার কথা তারা বলছেন, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় তাদের কি কি ভূমিকা থাকবে বা কি কি ভূমিকা রাখবে তেমন একটি গঠনতন্ত্র বা তেমন একটি আলোচনাই কিন্তু এই নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা রয়েছে। এবং যখন জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন অর্থাৎ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনেও কিন্তু আমরা নানান স্লোগানে, নানান ব্যানারে, নানান ফেস্টুনে, এমনকি নানান লিখনিতেও আমরা দেখেছি যে সবাই বলছিল যে বিকল্প তৈরি করা সম্ভব কিনা। সেক্ষেত্রে সেই বিকল্পের ধারণাও কিন্তু সে সময়কার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা দিয়েছিলেন। তারা বলেছিলেন বিকল্প কে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু বলেছিলেন যে বিকল্প আমি, তুমি, আমরা। অর্থাৎ নিজেদের মধ্য থেকেই যে একটি রাজনৈতিক দল গড়া সম্ভব এবং তরুণ যে নেতৃত্ব রয়েছেন সেই তরুণ নেতৃত্বের হাত ধরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং সকল ধরনের বৈষম্যমুক্ত একটি দেশ যে গড়া সম্ভব সেই আকাঙ্ক্ষাও কিন্তু আমরা দেখেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের যেসব ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল তাদের মুখে। এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার যে পারদ যেটি আমরা দেখেছি যে মানুষের মধ্যে চড়েছে, সেটির বাস্তবায়নের জন্যই কিন্তু এই নতুন রাজনৈতিক দল আসছে বলে এই নতুন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা বলেছেন। সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের একটি প্রাথমিক প্রেক্ষাপটও সেক্ষেত্রে তারা দাঁড় করিয়েছেন। সেক্ষেত্রে আহ্বায়ক হিসেবে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আসছেন আক্তার হোসেন। এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে পরিচিত মুখগুলো যারা পরবর্তীতেও তাদের কণ্ঠস্বর ন্যায়ের পথে চড়িয়েছে, সেক্ষেত্রে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে দেশের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে অর্থাৎ আমরা বাংলাদেশের যে অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে তাদেরকেও কিন্তু সেসব অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সেসব জায়গায় যেসব কমিটি দেওয়া হবে বা সেখানকার মানুষজনের সঙ্গে যে জনসম্পৃক্ততা রয়েছে সেসব জনসম্পৃক্ততা থেকে শুরু করে রাজনৈতিক দলের যে কার্যক্রমগুলো রয়েছে সেসব কার্যক্রমের জন্যও কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ পরিচিত যে মুখগুলো সেই পরিচিত মুখগুলোকেই আমরা দেখেছি প্রাথমিকভাবে এই কমিটিতে রাখা হয়েছে। এবং আজকে যখন পূর্ণাঙ্গ বা সাময়িক বা প্রাথমিক যে কমিটিটি ঘোষণা হবে সেখানে হয়তো বা আরও নতুন নতুন নাম আসবে যাদের সাথে ইতোমধ্যে ছাত্র জনতা পরিচিত, যাদেরকে আন্দোলন থেকে শুরু করে নানান সময় অর্থাৎ 5ই আগস্ট পরবর্তী সময়ে যেসব ঘটনাগুলো ঘটেছে সেসব জায়গায় যাদেরকে মাঠে দেখা গেছে, রাজনীতির মাঠেও তারা থাকবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখছি যে সকল প্রস্তুতি শেষ। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং আরও যারা রয়েছেন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন
তারাও এই রাজনৈতিক দলকে সাধুবাদ জানাবেন বলেই কিন্তু জানা গেছে। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে যে বড় দলগুলো রয়েছে অর্থাৎ বিএনপি, জামাত থেকে শুরু করে বিভিন্ন বাম যে দলগুলো রয়েছে তারাও কিন্তু বলেছে যে ছাত্রদের পক্ষ থেকে নতুন কোনো দল আসলে তারা স্বাগত জানাবে। সেক্ষেত্রে আজকে যেহেতু ছাত্রদের নতুন দল আসছে, সেক্ষেত্রে এর পরবর্তীতে তারাও হয়তো বা তাদের বক্তব্যের মাধ্যমে ছাত্রদের এই নতুন দলকে তারা কিভাবে স্বাগত জানাবে। এবং ইতোমধ্যে নানান আলোচনা ও সমালোচনা শোনা যাচ্ছে যে ছাত্ররা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে কিনা সেই বিষয়টিও হয়তোবা নতুন একটি প্রেক্ষাপট শুরু হবার পরে সেই জোটে যাবে কিনা সেই বিষয়টিরও সুরাহা হবে। এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের যেসব কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, নিবন্ধন পাওয়া থেকে শুরু করে তাদের ভোটে অংশগ্রহণ, সেই বিষয়গুলো এই নতুন দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি খুব দ্রুততম সময়ের মধ্যেই শেষ করবে বলেই কিন্তু যারা এই জুলাই গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উপর ভরসা রাখতে চান তাদের হাতে তুলে দিবেন। ইতোমধ্যে আমরা দেখছি যে 3টায় অর্থাৎ আর অল্প কিছুক্ষণ বাকি আছে, সেখান থেকেই নতুন এই যে ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে। নতুন রাজনৈতিক একটি দলের সঙ্গে পরিচিত হতে যাচ্ছে বাংলাদেশ, সেটি প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তারা পুরো আত্মপ্রকাশ যখন হবে, তাদের পূর্ণাঙ্গ কমিটি যখন প্রকাশ হবে, তখন হয়তোবা এটিই থাকবে দেশের আলোচনার মূল বিন্দুতে।